আসসালামু আলাইকুম সবাইকে। এক টাচের মাধ্যমে আপনারা কিভাবে যেকোনো লেখাকে হাজার বার লিখে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আমাদের অনেক সময় একই লেখাকে বারবার লেখার প্রয়োজন হয়। এতে করে আমাদের অনেক সময় চলে যায়, অনেক সময় অপচয় হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জাস্ট একবার লিখবেন যেকোনো লেখা এবং একটা সংখ্যা বসাবেন যে আপনারা কতবার সেই লেখাটাকে রিপিট করাতে চান। সেই সংখ্যা অনুযায়ী সেটা রিপিট হয়ে যাবে। এমনকি আপনারা চাইলে যেকোনো ইমোজিকেও রিপিট করতে পারবেন, যত খুশি তত। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য প্লে স্টোর থেকে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব এবং দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো টেক্সটকে রিপিট করতে পারেন এবং যে কোনো ইমোজিকেও রিপিট করতে পারেন। তো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর উপর দিকে দেখেন টাইপ ইউর টেক্সট। এখানে আপনার মূলত যে টেক্সটটাকে আপনি রিপিট করতে চান সেই টেক্সটটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লাভ ইউ। তারপর একটা ইমোজি সেট করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর এখানে নিচে দেখেন রিপিট কাউন্ট। এখানে আপনি কতবার এই লেখাটাকে রিপিট করাতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 200 দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে দেখেন জেনারেট বাটন, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এখানে দেখেন নিচে 200 বার রিপিট হয়ে গেছে লেখাটা। তো এখন যদি চান যে এই টেক্সটগুলো আপনি এক লাইনে করে নেবেন, তাহলে এখানে দেখেন উপরে অ্যাড নিউ লাইন, এটা অন করে দিবেন এবং জেনারেটে প্রেস করবেন। তাহলে দেখেন এক লাইনে হয়ে গেছে সবগুলো নিচে চলে আসছে। আবার আপনি যদি চান যে এই টেক্সটের স্টাইলটা পরিবর্তন করবেন, তাহলে এখানে দেখেন স্টাইল, এখানে যাবেন। তারপর এখানে দেখেন আপার কেস ফেন্সি। তো আপার কেস যদি আপনি দিতে চান তাহলে এটা সিলেক্ট করে তারপর এখানে জেনারেট বাটনে প্রেস করবেন। তাহলে দেখেন সবগুলা বড় হাতের হয়ে গেছে। আর যদি আপনি এখানে স্টাইল ফেন্সি দেন তাহলে দেখেন কি হয়। তারপর জেনারেট বাটনে প্রেস করবেন। এখন দেখেন সবগুলা বোল্ড হয়ে গেছে। তো আপনি যদি চান যে এটা কাউকে আপনি শেয়ার করবেন, তাহলে এখানে দেখেন শেয়ার একটা বাটন আছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এখানে আপনার শো করবে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, যেখানে আপনি শেয়ার করতে চান সেখানে আপনি শেয়ার করতে পারবেন। আবার এখানে আপনি কপি বাটন আছে, এখানে কপি করতে পারবেন। এখন আপনি যদি ইমোজি রিপিট করতে চান তাহলে কিভাবে করবেন। এখন দেখেন আমি এই লেখাগুলা কেটে দিচ্ছি, তারপর এখানে ইমোজি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 200 আমি 300 দিই এবার। তারপর জেনারেট বাটনে প্রেস করতে হবে। এখন দেখেন ইমোজিগুলাও রিপিট হয়ে গেছে। এখন আমি যদি এটা অফ করে দেই, অ্যাড নিউ লাইন, তারপর জেনারেটে প্রেস করি, এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো আপনি যদি চান এটাকেও আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। এখানে শেয়ার বাটনে প্রেস করে যে কোনো নাম্বারে আপনি শেয়ার করতে পারবেন, অথবা ফেসবুকে যেখানে ইচ্ছা সেখানে আপনি শেয়ার করতে পারবেন। এখন এখানে উপরে দেখেন একটা সেটিংস অপশন আছে, এখানে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর এখানে আপনি ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। তো আমি যদি এটা বড় করে দেই, তারপর ব্যাগে চলে আসি। এখন যদি আমি কোনো টেক্সট লিখি, এখানে 100 দিয়ে দিলাম, তারপর জেনারেট বাটনে প্রেস করলাম। এখন দেখেন সব টেক্সট এখানে বড় হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে অ্যাড নিউ লাইন এটা অন করে দিই, তারপর জেনারেট বাটনে প্রেস করি, এখন দেখেন দেখতে সুবিধা হচ্ছে। তো এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আপনারা যদি চান যে সাইজটা ছোট বড় করবেন, তাহলে সেটিংস অপশনে গিয়ে সেখানে আপনি ছোট বড় করতে পারেন। তো আমাদের যে লেখাগুলো বারবার লেখার প্রয়োজন হয় তারা কিন্তু সহজেই এই অ্যাপসটা ব্যবহার করে আপনারা লিখে নিতে পারবেন যত খুশি ততবার। আবার অনেক সময় আমাদের এই অ্যাপসটা আমরা মজার কাজে ব্যবহার করতে পারি। তো এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।